আপনার পরিবারের বাহিরে পৃথিবীর কোনো মানুষ আক্ষরিক অর্থে আপনার আপন না। খুব কম মানুষ হয়ে থাকে। হলেও সেটা কিন্তু স্বার্থের জন্য হয়। আপনি দেখুন তো পৃথিবীতে কে আপনাকে হচ্ছে সবচেয়ে বেশি আপন ভাবে? একটা কথা আছে, পৃথিবীতে আপন আপনাকে কে ভাবে? সেই জায়গাটাতে যদি যান, একজনের কথাই আসবে। তিনি হচ্ছে আপনার মা। একটা কথা আছে, যে কাঁদিয়ে মানিয়ে নেয় সে হলো বাবা। আর যেই কাঁদিয়ে নিজেও কাঁদে সে হলো মা। আমরা অনেক সময় ভাবি না যে আমাদের অমুক আপন মানুষ বা হচ্ছে অমুক আপন মানুষ। কিন্তু আসলে এই বিষয়টা কখনো হয় না, হয়ে ওঠে না। স্বার্থের জন্য। স্বার্থ ছেড়ে গেলে বা কেউ যদি আপনাকে হঠাৎ করে ছেড়ে দেয়, আপনি যখন সবকিছু থেকে আলাদা হয়ে যাবেন, ডিসট্যান্স হয়ে যাবেন, আপনি কিন্তু চাইলে আপনার বাবা-মার কাছে ফেরত যেতে পারবেন। সেটা একটা ছেলে হোক আর মেয়ে হোক। তারা কখনো আপনাকে ফেলে দেবে না। কিন্তু আপনি কখনো আপনার এক্স এর কাছে যেতে পারবেন? আপনাকে গ্রহণ করবে? কখনো হতেও পারে গ্রহণ করবে অথবা করবে না। এজন্য আমাদের আসলে এই জায়গাটা, সময় দেওয়া, ভালোবাসা, তাদের যত্ন নেওয়া, এই জায়গাটাতে আমাদের সর্বোচ্চ করে দেওয়া উচিত। সর্বোচ্চ করা উচিত তাদের জন্য। দেখুন, বাবা-মায়ের জন্য খরচ করা, তাদের জন্য সময় ব্যয় করা, এটা কখনো অপচয় হতে পারে না। এটা সম্পূর্ণটাই হচ্ছে আপনার ইনভেস্ট, ভালো সফলতা এক কথায়। কারণ হচ্ছে পরিবারের সাথে আপনি যত বেশি সময় কাটাবেন, একটা সময় গিয়ে মানুষ কিন্তু আমরা যখন পরিবারের মানুষজনকে হারিয়ে ফেলি, এই খারাপ লাগা বা এই ক্ষত আর কখনো আসলে পূরণ হয় না, হতে চায় না। সেজন্য আসলে আমাদের বাবা-মায়ের সাথে, পরিবারের সাথে সম্পর্কগুলো জোরালো রাখা উচিত। আমরা অনেক সময় আবেগের বশ হয়ে অনেক সিদ্ধান্ত নিয়ে ফেলি। কখনো এই ধরনের কাজ করতে যাবেন না। কারণ আপনার পরিবারের বাহিরে আপনাকে এত ভালো কেউ বাসে না। সত্যি, আপনার পরিবারের বাহিরে কেউ আপনাকে এত ভালোবাসে না। বাকিটা সম্পূর্ণটাই স্বার্থের জন্য হয়ে থাকে। থ্যাংক ইউ।